হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাকে গ্রাফিক্স বাংলা চ্যানেলের আরো একটা নতুন ভিডিওতে। তো বন্ধুগণ, স্ক্রিনে যে ভিডিওটি দেখলেন সেটা আপনার মোবাইলের মাধ্যমে কিভাবে এডিটিং করবেন সেটা আজকে আপনাদের দেখাবো। তো এর জন্য প্লে স্টোর থেকে আপনাদের কাইনমাস্টার নামে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে, অথবা ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন, সেখান থেকে ইনস্টল করতে পারবেন। তো তারপর এখান থেকে আপনারা জাস্ট কাইনমাস্টার ওপেন করে নেবেন। এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দিবেন। এখানে 16:9 যে ফ্রেমটা আছে এটা সিলেক্ট করে জাস্ট এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দিবেন। তো তারপর আপনার সামনে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা জাস্ট এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নেবেন। তো এই ভিডিওতে ব্যবহৃত সকল ম্যাটেরিয়াল ডাউনলোড লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো তারপর এটাকে আপনি একটু জুম করে বড় করে নেবেন। তো আমি এখান থেকে একটু বড় করে নিচ্ছি। ওকে, তো তারপর এখান থেকে ফার্স্ট পজিশনে চলে আসবো। তো তারপর এখানে প্যান এন্ড জুম নামের একটা অপশন পেয়ে যাবেন, এটাতে ক্লিক করে দিবেন। তো আপনারা এটাকে জাস্ট একটু জুম করে বড় করে নেবেন, তো ফুল স্ক্রিন করে নেবেন। ওকে, ওকে, তো জুম করা হয়ে গেলে জাস্ট এখান থেকে এটাকে এনাবল করে দিবেন। তো তারপর এখান থেকে ব্যাগে চলে আসবেন। তো ব্যাগে চলে আসার পর এখান থেকে আপনারা টেমপ্লেটটাকে সিলেক্ট করে দিবেন। তো টেমপ্লেটটাকে সিলেক্ট করার জন্য এখানে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিবেন। তো আপনার ডাউনলোড ফোল্ডারে চলে আসবেন, দেন এখান থেকে এই টেমপ্লেটটাকে সিলেক্ট করে দিবেন। তো এই টেমপ্লেট সিলেক্ট করার পর একটু নিচে চলে আসবেন, এখানে স্প্লাইড স্ক্রিনে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে ফুল স্ক্রিন করে নেবেন। তো তারপর ব্যাকে চলে আসবেন, আর একটু নিচে চলে যাবেন, এখানে ব্লেন্ডিং এ চলে আসবেন। তো ব্লেন্ডিং এ ক্লিক করে দিবেন। তো তারপর স্ক্রিনে ক্লিক করে দিবেন। ওকে, তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো তারপরে ফ্রেমগুলোর ভিতরে আপনি কিছু ফটো সিলেক্ট করে নেবেন। তো আমি দেখানোর জন্য কিছু ফটো সিলেক্ট করে দিচ্ছি। তো এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিবেন। তো আপনি কিছু ফটো সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে এই ফটোটাকে সিলেক্ট করে নিচ্ছি। তো তারপরে এটাকে হালকা রোটেট করে নেব, দেন আমি এটাকে এই ফ্রেমের ভিতরে বসিয়ে দেব। তো আমি এটাকে রোটেট করে অ্যাডজাস্ট করে নিব। তো তারপরে এটাকে এখানে বসিয়ে দেব। তো তারপর এখানে ক্রপিং নামের একটা অপশন পেয়ে যাবেন, জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। তো তারপরে এটাকে আপনারা ফ্রেমের ভিতরে অ্যাডজাস্ট করে ক্রপ করে নেবেন। ওকে, ওকে, তো অ্যাডজাস্ট হয়ে গেলে এখান থেকে জাস্ট ব্যাকে চলে আসবেন। তো তারপর এটা ডিউরেশন বাড়িয়ে উপরে ব্ল্যাক কালারের সমান করে নেবেন। তো এই টেমপ্লেট 30 সেকেন্ড পর্যন্ত করে নিতে পারবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট 15 সেকেন্ড পর্যন্ত বড় করে নিয়েছি। তো তারপর এটাকে ফটোতে সিলেক্ট করে দিবেন, দেন এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করে এখান থেকে সেন্ড টু ব্যাকে ক্লিক করে দিবেন। ওকে, তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো তারপরে লাভ ফ্রেমের ভেতরে আমরা দুইটা ফটো সিলেক্ট করে দেবো। তো এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে এখান থেকে মিডিয়াতে ক্লিক করে দিবেন। তো তারপর আপনার আর কিছু ছবি সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে এই ফটোটাকে সিলেক্ট করে দেবো। তো এটা সিলেক্ট করার পর এখানে ক্রপিং নামের একটা অপশন পেয়ে যাবেন, জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে মাস্কটাকে এনাবল করে নেবেন, এখান থেকে শেপে ক্লিক করে দিবেন। তো তারপর এখান থেকে লাভে ক্লিক করে দিবেন। তো লাভে ক্লিক করার পর এখান থেকে আপনারা একটু ছোট করে নেবেন, দেন আমি তারপর এটাকে এইখানে বসিয়ে দেবেন, একটু রোটেট করে নেবেন। তো তারপর এটাকে এইখানে বসিয়ে দিবেন। তো এখানে বসানোর পর এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করে এখান থেকে জাস্ট সেন্ড টু ব্যাকে ক্লিক করে দিবেন। তো তারপরে একটু ব্যাকে চলে আসবেন। তো তারপরে এখান থেকে ভালো করে ক্রপ করে, তো ওকে, তো তারপরে এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে চলে আসার পরে এটা ডিউরেশন বাড়িয়ে উপরে ব্ল্যাক কালারের সমান করে নেবেন। তো পুরো ব্যাকগ্রাউন্ডের সমান করে দিচ্ছি। তো তারপর এখান থেকে ফার্স্ট পজিশনে চলে আসবেন। তো ফার্স্ট পজিশনে চলে আসার পরে এখান থেকে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করে এখান থেকে ডুপ্লিকেটে ক্লিক করবেন। তো ডুপ্লিকেটে ক্লিক করার পর এটাকে এখানে নিয়ে আসবেন, দেন আরেকটু রোটেট করে নেবেন। তো এটাকে এখানে বসিয়ে দিবেন। তো এখানে বসানোর পর এখান থেকে রিপ্লেসে ক্লিক করে দিবেন। তো এই ফটোটা চেঞ্জ করে দিবেন। তো এখান থেকে আপনারা আরেকটা ফটো সিলেক্ট করে দিবেন। তো আমি এই ফটোটাকে সিলেক্ট করে দিচ্ছি। তো এটা সিলেক্ট করার পর এখান থেকে আবার থ্রি ডট আইকনে ক্লিক করে এখান থেকে সেন্ড টু ব্যাকে ক্লিক করে দিবেন। ওকে, তো তারপর এই দুইটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তো তারপর এই ফ্রেমটির ভিতরে আপনারা ফটো অ্যাড করে নেবেন। তো এখানে ফটো অ্যাড করার জন্য এখান থেকে লেয়ার অপশন ক্লিক করে ভিডিওতে ক্লিক করে দিবেন। তো তারপর আপনারা আরেকটা ফটো সিলেক্ট করে নেবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য এই ফটোটাকে সিলেক্ট করে দিচ্ছি। তো এটা সিলেক্ট করার পর জাস্ট এটাকে এইখানে নিয়ে আসবেন। তো এটাকে একটু জুম করে ছোট করে নেবেন। তো এটাকে রোটেট করে নেবেন, দেন এটাকে এইখানে নিয়ে আসবেন। তো এখানে আনার পর এখান থেকে আপনারা আবারও ক্রপিং নামের অপশনে চলে যাবেন, জাস্ট মাস্কটাকে এনেবল করে দিবেন। তো তারপর শেপে ক্লিক করে দিবেন। তো তারপর এই ফ্রেমটাকে সিলেক্ট করে দিবেন। ওকে, তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো তারপর এটাকে ক্রপ করে সুন্দর করে অ্যাডজাস্ট করে নেবেন। তো তারপর এখান থেকে থ্রি ডট আইকন ক্লিক করে এখান থেকে সেন্ড টু ব্যাকে ক্লিক করে দিবেন। ওকে, তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো তারপর এটা ডিউরেশন বাড়িয়ে উপরে ব্ল্যাক কালার সমান করে নেবেন। তো এখান থেকে আমি সমান করে দিচ্ছি, দেন এখান থেকে ফার্স্ট পজিশনে চলে আসবেন। তো তারপর এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করে এখান থেকে ডুপ্লিকেটে ক্লিক করে দিবেন। তো তারপর এটাকে এইখানে নিয়ে আসবেন। তো এখানে আনার পর এখান থেকে রিপ্লেসে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে আপনারা আরেকটা ফটো সিলেক্ট করে দিবেন। তো এই ফটোটাকে সিলেক্ট করে দিচ্ছি। তো এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করে এখান থেকে সেন্ড টু ব্যাকে ক্লিক করে দিবেন, দেন আবারও থ্রি ডট আইকনে ক্লিক করে ডুপ্লিকেটে ক্লিক করে দিবেন। তো তারপর এটাকে এখানে নিয়ে আসবেন। তো এখানে আনার পর এখান থেকে আবার রিপ্লেসে ক্লিক করে দিবেন, দেন এখানে আরেকটা ফটো সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমি এই ফটোটাকে সিলেক্ট করে দিচ্ছি। তো আবার থ্রি ডট আইকনে ক্লিক করে এখান থেকে সেন্ড টু ব্যাকে ক্লিক করে দিবেন। তো এইভাবে আমি ভিডিওটি স্কিপ করে ভিডিওটি ফুলফিল করে নিচ্ছি।
তো তারপর ভিডিওটি ফুলফিল হয়ে গেলে এখান থেকে জাস্ট ব্যাগে চলে আসবেন। তো ব্যাগে চলে আসার পর আপনারা এখান থেকে একটা ইফেক্ট ডাউনলোড করে নেবেন। তো ইফেক্ট ডাউনলোড করার জন্য এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে এখান থেকে স্টিকারে ক্লিক করে দিবেন। স্টিকারে ক্লিক করার পর এখান থেকে নিচে চলে আসবেন। তো এখান থেকে আমি একটা ইফেক্ট সেট করে নিব। তো এই ইফেক্টটাকে আপনারা ডাউনলোড করে নেবেন। জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। তো আপনারা এখান থেকে না আসলে এখান থেকে আপনারা জাস্ট যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে আপনারা ফোনে ডাটা অন করে নেবেন। এখান থেকে আপনার ফোনের ইন্টারনেট কানেকশন অন করে নেবেন। তো অন করার পর এখান থেকে আপনারা জাস্ট স্টোরে ক্লিক করে দিবেন। তো স্টোরে ক্লিক করার পর এখান থেকে সার্চ করবেন। তো এখান থেকে MYST এটা লিখে সার্চ করলে আপনার সামনে এটা চলে আসবে। তো এখান থেকে আপনারা জাস্ট এটাকে ইনস্টল করে নেবেন। তো আপনার সামনে এটা চলে আসবে, জাস্ট এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। দেন এখান থেকে ব্যাগে চলে আসবেন। ইনস্টল হয়ে গেলে জাস্ট এটা থেকে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এই ইফেক্টটাকে সিলেক্ট করে দিবেন। তো এই ইফেক্ট সিলেক্ট করার পর আপনারা জাস্ট এটাকে এখানে নিচে বসিয়ে দিবেন। তো তারপর এখান থেকে ব্যাগে চলে আসবেন। তো তারপর এটা রিডুরেশন বাড়িয়ে উপরে ব্ল্যাক কালারের সমান করে নেবেন অথবা ব্যাকগ্রাউন্ড সমান করে নেবেন। ওকে, তো তারপর এখান থেকে ফার্স্ট পজিশনে চলে আসবেন। দেন এখান থেকে ব্যাগে চলে আসবেন। তো তারপর এখান থেকে MP3 টিকে সিলেক্ট করে নেবেন। তো MP3 সিলেক্ট করার জন্য এখানে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিবেন। তো তারপর এখান থেকে আপনারা ডাউনলোড ফোল্ডারে চলে আসবেন। এখান থেকে ব্ল্যাক স্ক্রিন MP3 টাকে সিলেক্ট করে দিবেন। তো এটা সিলেক্ট করার পর একটু নিচে চলে আসবেন। এখানে এক্সট্রাক্ট টু অডিও নামের একটা অপশন পেয়ে যাবেন। তো এক্সট্রাক্ট টু অডিও নামের একটা অপশন পেয়ে যাবেন, জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। তো এটাতে ক্লিক করার পর আপনার সামনে এখানে নিচে অডিওটা চলে আসবে। জাস্ট এখান থেকে ব্ল্যাক স্ক্রিনটাকে এখান থেকে ডিলিট করে দিবেন। ওকে, তো তারপর এখন যদি ভিডিওটি প্লে করি তাহলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে টিউটোরিয়াল। ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এরকম ভিডিও পেতে গ্রাফিক্স বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে। তো তারপর ভিডিওটি এক্সপোর্ট করার জন্য জাস্ট এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দিবেন। এখান থেকে রেজোলিউশন সিলেক্ট করে দিবেন। তো তারপর এখান থেকে জাস্ট সেভ আসে ক্লিক করে দিবেন।